গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো সোমবার, সকাল এখন 11টা বাজতে যায়। অনেক বেলা থেকে ব্লগটা শুরু করছি, কারণ আজ সকাল থেকেই আমার শরীরটা ভীষণ খারাপ। খারাপ বলতে কি হচ্ছে বলুন তো, পেটের প্রবলেম হচ্ছে। পেটটা কেমন যেন গোলাচ্ছে, পেটে হালকা হালকা ব্যথা করছে, শরীর কেমন করছে, গাটা গোলাচ্ছে। গোদা বাংলা কথায় হচ্ছে পুরো একদম গ্যাস হয়ে গেছে। আমাকে একজন কমেন্টে বলেছিলেন না যে গ্যাস্ট্রোলজি দেখাতে, ওই গ্যাস্ট্রোলজি এবার আমাকে মনে হচ্ছে দেখাতে হবেই। আমার যা শরীরে প্রবলেম চলছে, ওরে বাপরে। যাই হোক, যত যাই হোক না কেন, সংসারে রান্নাবান্না তো করতেই হবে। প্রথমে ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিয়েছি, বাসি বিছানাগুলো তুলেছি। এখানে এখন মায়ের জন্য একটু চা বসাচ্ছি। সকালবেলা ফোন করে মাকে ডেকেছি, জানেন, মাকে বললাম, মা তুমি একটু আসো, একটু ওষুধ এনে দিয়ে যাও। তো মা আর তৃষান দুজনে মিলে গেছিলো বাজারে ওষুধ আনতে। ওষুধ তো দেয়নি, তো আমার যেহেতু মাথাটাও হালকা ঘুরছে, তো বললো মনে হয় প্রেশারটা কমে গেছে, সেই কারণেই মাথা ঘুরছে। একটা ট্যাবলেট দিয়েছে খাওয়ার জন্য, আর তার সাথে দিয়েছে ওআরএস। এই যে এখানে একটা ওআরএসের পাতা দিয়েছে, বললো এই ওআরএসটা খেলেই মাথা ঘোরা, পেটের যদি কোনো প্রবলেম থাকে সেগুলোও নাকি ঠিক হয়ে যাবে। তো জানি না কি হবে। ওআরএসটা 1 লিটার বোতলে এখন গুলে খাই, তারপর তার কথা। এখানে ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি, এখানে একটু ইপ্পি করলাম। তো মাই বললো যে একটু ইপ্পি নিয়ে আসি, ইপ্পি কর। তো তিশানকে দিয়ে আনালাম। এখানে মায়ের জন্য আর আমার জন্য নিয়ে নিয়েছি। আর তিশানের খাওয়া হয়ে গেছে, ও মুড়ি খেয়েছে। তো চলুন মাকে এবারে দিয়ে দিই। মা খাবার খাবে কি, আগে চা খেয়ে পেট ভরাচ্ছে। দেখছেন 50 বার চা খাবে সকালবেলায়, মানে এতক্ষণে বোধহয় 3 থেকে 4 বার চা খাওয়া হয়ে গেছে এই 11:30টার মধ্যে। মাকে বললাম আগে ইপ্পিটা খেয়ে নাও, তারপরে চা খাবে। না, ওই খালি পেটে চা খাবে। আর বাইরে আজকে এত রোদ উঠেছে, তিশান আর মা গেছিল ওই ওষুধ আনতে। বলছে জানিস আমি একদম মানে হাঁটতেই পারছি না, এত রোদ্দুর, পুরো খাঁ খাঁ করছে। আজকে একটু কাচাকুচি করলে ভালো হতো জানেন। চলুন মা আমি এখন ব্রেকফাস্টটা করে নিয়ে মাকে বলছি একটু টিভি দেখো। মাকে বলছে কি, মা তার আগে তিশানকে বলছে, বলে কি আমাকে একটু টিভিটা চালিয়ে দে তো, আমি একটু সিরিয়াল দেখি। মায়ের আবার এখন খুব সিরিয়াল দেখার নেশা হয়েছে জানেন। আগে তো টিভিও ছিল না, সিরিয়াল কি তাই জানতো না। এখন একটু একটু করে দেখি বেশ সিরিয়ালের নেশা হয়েছে। আমাদের ঘরে আগে একটা টিভি ছিল জানেন, ওই বক্স টিভিগুলো যেগুলো আগেকার দিনের, তবে মাঝখানে খারাপ হয়ে যেতে আর সারায়নি। ওটাকে 3বার না 4বার সারিয়েছিল, তারপরে বারবার খারাপ হয়ে যাচ্ছে, আর বাচ্চারা সমানে রিমোট খারাপ করে দিচ্ছে, সেই জন্য আর টিভিটাকে সারায়ও নে। বোধহয় বাইরে না কোথায় পড়ে আছে কি জানি। আজকে একটু মাছ হলে খুব ভালো হতো, কারণ মা এসেছিল কিন্তু মাছ ফ্রিজে নেই দেখলাম। তো ওই ডিমই করবো, একটু ডিম ভেজে একটু ঝোল করেছি। আর কিছু করতে পারবো না, কারণ এখন প্রায় 12:30 বাজতে যায়, এখনও স্নান করব। মা বলছিল তুই একটু জোগাড় করে দে, আমি রান্নাটা করে নিচ্ছি। তারপর আমি ভাবলাম যে না থাক, সবসময় না দেখবেন শুয়েও থাকতে ভালো লাগে না। এক একজনকে দেখেছি সারা দিন বিছানার মধ্যে শুয়ে থাকে আর ফোন ঘাটে। কি করে যে এরা থাকে আমি তো অবাক হয়ে যাই, কারণ আমি ওই ঘন্টাখানেক শুয়ে থাকলেই মনে হয় কখন সংসারে কাজবাজ করবো জানেন। যাই হোক চলুন, এখানে দেখুন ভাত বসিয়ে দিয়েছি। আমার জন্য একটু আলু সেদ্ধ ভাত করছি, আর এখানে ওদের জন্য ডিমের ঝোল করেছি। ডিমগুলো দেখেছেন ভেজেছি, কত বড় বড় হয়েছে না। আর দেখবেন ওই সিদ্ধ ডিমগুলো না কাউকে দিতে কেমনটা লজ্জা লাগে। একটা ছোট ডিম ওই দিয়ে ভাত খাওয়া যায়, আর একটু ভেজে ঝোল করলো না বেশ বড় হয়, তো দিতেও ভালো লাগে। আর একটু বড় করেই ঝোলটা করেছি, কারণ একটাই তরকারি, একটু সেদ্ধপাতি কিছু দিলে দিতে পারতাম, কিন্তু আর বন্ধুরা ভাল লাগছে না জানেন। এখন প্রায় 1:10-15 হতে যায়। এখানে রান্নাঘরটা ওপর পরিষ্কার করে নিয়েছি, সব বাসন ছিল মেজে নিলাম। আর এই যে মা আসার সময় একটু মাংস নিয়ে এসেছিলো, এটা ওই মুরগির মাংস কষা করেছে। গতকাল রাত্রিরে নাকি মেজদার অনেকটা মাংস বেঁচে গেছে, তো সেই জন্য রাত্রিবেলা নাকি কষা কষা করে মাংসটা করেছে, রুটি করেছিল। তো আমি ফোন করেছি বলে মা বললো তুই আর খাস না, তন্ময়কে আর তিশানকে দিস। তবে তন্ময় মনে দুপুরে আর আসবে না, ওরা আস্তে আস্তে বিকেল হয়ে যাবে। আমাকে ফোন করে বললো আমি আর যাবো না, তুমি আর মা খেয়ে নাও, আমার যেতে যেতে সেই 5টা 5:30 বেজে যাবে। আর মাকে বললাম সেই সন্ধেবেলা যে, ও মা তো থাকতেই চাইছে না, বলছে আমি ভাত খেয়েই চলে যাব। আর ওরম করে ভর দুপুরবেলায় রোদ্দুরে কেউ যায় বলুন তো? কি বলবো, এক একটা মানুষ এক এক রকম, শুনছেই না জানেন। অথচ বাড়িতে কিন্তু সেরকম কোনো কাজ নেই, বৌদিরা রান্না বান্না সব করে নিচ্ছে। বাবাও বললো যে ঠিক আছে অসুবিধা নেই, তুমি থাকো না, বিকেলে আসবে। চলুন যখন যাবে এখন শান্তিতে ভাতটা খাক। কিষানকে আর মাকে খেতে দিয়ে দিয়েছি, আমি খাবো, কিন্তু আমার ওই যে পেটটা কনকন করছে, ভাল লাগছে না। আর মা বলছে কি তুই খাবি না, এখন প্রায় 2টো বাজতে যায়। আমি বলছি খাবো, পেটটা ব্যথা ব্যথা করছে। যাই হোক চলুন একটুখানি বসে তারপরে খেয়ে নিই, খেতে তো হবেই বলুন না। বিকেল এখন 5:30 বাজতে যায়। গতকাল রাত্রিরে কাবলি ছোলা ভিজিয়েছিলাম, সে তো আপনারা ব্লগে দেখেইছিলেন। ছোলা আর তার সাথে একসাথে কাবলি ছোলা ভিজিয়েছিলাম, কিন্তু ভাবতেও পারিনি সকাল থেকে এতটা শরীর খারাপ লাগবে। শরীর খারাপ বলতে কি বলুন তো, মানে ওই মাথাটা হালকা একটু ঘুরছে, আর
আর পেটটা কেমন যেন করছে আর গাটা হালকা হালকা মানে গোলাচ্ছেও ঠিক না, মানে কেমন যেন শরীরটা আনছান আনছান করছে। তো এখন আমি ভাবছি যে একটু ডাক্তারখানায় যাব, যে ডাক্তারকে আমি আগে দেখিয়েছিলাম, মানে আমার মাঝখানে যে খুব শরীর খারাপ করলো, তো সেই ডাক্তারবাবুর কাছে আবার যাব। মা খুব ঘ্যানর ঘ্যানর করছে সকাল থেকে এসে, যে তুই ওই হোমিওপ্যাথি ডাক্তারে কমছে না, তুই তবে হোমিওপ্যাথি ওষুধটা কিন্তু খুব ভালো দিয়েছিল জানেন। তো হোমিওপ্যাথি ওষুধ খেতে আমার মাথা ঘোরাটা অনেক কমে গেছে, কিন্তু শরীরটা কেমন যেন দুর্বল লাগছে, গায়ে যেন জোর পাচ্ছি না এরকম। এখানে একটু লিকার চা করেছিলাম খাবো বলে, কিন্তু পেটটা আবার ব্যথা করছে, বাবা ব্যামো ধরে গেছে। আর এখানে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, কাবলি ছোলাটা সিদ্ধ করে রেখে গেলাম, এসে রান্না বান্না করবো। তিশানকে বললাম চ একটু যাই ঘুরে আসি, বাবা ও মামার বাড়ির কথা শুনেছে, ও আর ঘরে থাকে? ওকে একবার খালি বললাম কিরে তুই থাক না, আমি ডাক্তারটা দেখিয়েই চলে আসবো। ও বাবা ও থাকবে, ও ভাবছে এখন 1 ঘন্টা গিয়ে আমি এখন রাজ্য জয় করব, দেখুন না কি কাণ্ড করবে। মানে আমি তো থাকবো না আর মাও থাকবে না, ও যে কি করবে সে ভগবান আর ওই জানে। আর তন্ময়কে বললাম একটুখানি উঠে তুমি ভিতর দিয়ে দরজাটা দিয়ে দাও, কি বললো জানেন, বলছে বাইরে দিয়ে তুমি তালা দিয়ে চলে যাও, কতটা যাবো আসবো সময় লাগবে না, তারপর মায়ের বাড়ি যাচ্ছি 10 মিনিট বসবো না বলুন তো। যাই হোক চলুন, বলছে বাইরে দিয়ে তালা দিয়ে দিতে, বাইরে দিয়ে তালাই দিয়ে দিচ্ছি, ওর যদি কিছু হয় ও বুঝবো, আমি বলেই গেছি যে তখন ফোন করলো তখন কিন্তু সেই মাথা ঠুকলো আমি আর আসবো না, কারণ আস্তে আস্তে প্রায় 15-20 মিনিট তো লাগবেই অত দূর থেকে যে আসবো। চলুন মা আর আমি বেরিয়ে পড়েছি, এই যে চলে এসেছি সামনাসামনি ডাক্তারখানায়। আর এই এত দিন পর আমি এই রাস্তাটায় আসলাম, তো আমি চিনতেই পারছি না কত কি পাল্টিয়ে গেছে জানেন। আর আমি আগেরবার যে ডাক্তারখানায় গেছিলাম, এই ডাক্তারবাবুর কাছেই গেছিলাম, তখন আমি ওনার বাড়িতে গিয়েছিলাম। আর এটা হচ্ছে ওনার চেম্বার, উনি 2-3 জায়গায় বসে এখানে। আর বাড়িটা হচ্ছে সকালবেলা বসে, ওই সকাল 8টা থেকে 9টা, 1 ঘন্টা। যাই হোক বাড়ি চলে এসেছি, এখন প্রায় 8:30 পৌনে 9টা বাজতে যায়। এসেই হাত পা ধুয়ে চাটা খেয়ে নিয়েছি আগে জানেন, চা খেয়ে তারপরেই বসে পড়েছি আগে রান্না বান্না করতে। রুটিটা করে নেবো, লাস্টে একদম ঘুগনিটা করবো, ঘুগনি না কাবলি ছোলাটা করব। তবে জানেন আমি এই ফার্স্ট টাইম কাবলি ছোলা করছি, আমি আজ পর্যন্ত কোনো দিন কাবলি ছোলা করিনি, আর কি করে করতে হয় সেটাও আমি জানি না। তবে মাকে জিজ্ঞেস করলাম, মা বললো যেরকম ঘুগনি করিস ওরকমই করবি, খালি একটু শুকনো শুকনো করে করবি, আর যাওয়ার সময় বললো একটা চানা মশলা নিয়ে যাবি, লাস্টে দিবি ধনেপাতা দিবি আর একটু মিষ্টি দিবি, তাহলে নাকি খেতে খুব ভালো হয়। তো সেই অনুযায়ী করব, সিদ্ধ তো হয়েই গেছে অসুবিধা নেই, মানে এবার বসিয়ে দেবো। আর ডাক্তারবাবু কি বললো, ডাক্তারবাবু সেই একই কথা, প্রত্যেকটা ডাক্তার যা বলে আপনার শরীর খুব উইক, আপনার ABCDEF সব কমে গেছে, বললো ভালো করে খাওয়া দাওয়া কর, টাইমে টাইমে খা, একটু ভিটামিন কিছু খা, মানে একটু ফল টল খেতে বলেছে আর কি। আর বললো প্রেশার খুব লো হয়ে গেছে, একদমই লো হয়ে গেছে, ওই জন্যই নাকি মাথাটা ঘুরছে, এমনি কোনো প্রবলেম নেই। তবে প্রেশারটা আমি চেক করালাম, আমাদের এই সামনের দোকানে চেক করালাম, তো ওখানে দেখলাম 90/124 ছিল, কিন্তু যেই ডাক্তারখানায় গেছি জানেন 90/110ও উঠলো না। বললো 2-3 দিন আগে দেখিয়েছিলি তখন মাথাটা একটু কম ঘুরছিল, তবে এখন আরও কমে গেছে, ওই জন্য তোর আরও মাথাটা ঘুরছে। আর পেটটা বললো কিনা যে ওই আমাশার মতো হয়তো হয়েছে, ট্যাবলেট দিয়েছে, বললো 3 দিন খাবি পেটটা কমে যাবে, অসুবিধা নেই। আর ভিটামিন দিয়েছে, টুকটাক ওই ওষুধ দিয়েছে, গ্যাসের ওষুধ দিয়েছে, বললো তোর হজম শক্তিটা অনেক কমে গেছে, এই জন্য তুই যাই খাচ্ছিস তোর ওই জন্য মানে গ্যাস হয়ে যাচ্ছে। আর প্রেশারটা নাকি মাঝে মাঝেই আমার কমে যাচ্ছে, সেই জন্যই মাথা ঘুরছে। ডাক্তারবাবু বললো এবার থেকে যখনই মাথা ঘুরবে একটু ORS এর জল খাবি, একটু ভালো মন্দ কিছু খাবি, তার আগে অবশ্যই প্রেশারটা একটু চেক করিয়ে নিবি। আর তোর মাথা ঘোরা মানেই হচ্ছে প্রেশার লো হয়ে গেছে, আর কিচ্ছু না, আর একটু টেনশান করি সেই জন্য আরও হচ্ছে। এই হলো গল্প আমার। যাই হোক চলুন, এখানে আমি কাবলি ছোলাটা বসাবো, পেঁয়াজ টমেটো ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি, আর অবশ্যই তেলের মধ্যে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি, তারপরে পেঁয়াজ টমেটোটা ভেজে নিয়েছি। এইবারে আদা রসুন বাটা দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু ধনে জিরে গুঁড়ো দেবো জানেন, ছোটো ছোটো 2খানা প্যাকেট কিনে নিয়ে এসেছি। আমাদের তো ধনে জিরে গুঁড়ো খুব একটা তরকারিতে দিই না, কিন্তু আজকে দেবো, মা বললো একটু ধনে জিরে গুঁড়ো দিবি, খেতে খুব ভালো লাগে। আসার সময় একটা চানা মশলা, একটা ধনের প্যাকেট, একটা জিরের প্যাকেট নিয়ে এসেছি, এই যে ছোটো ছোটো যেগুলো 5 টাকা না, এগুলো 6 টাকা করে বোধহয়, তো একটু একটু করে দিয়ে দেবো। আর আমাদের তো খুব একটা লাগেও না, আর যদিও আমি বড় কিনে নিয়ে আসি না জানেন তো, একদম পুরো সেই ডেলা ডেলা হয়ে যাবে, কালো হয়ে পুরো একদম কৌটো ধরে ফেলে দিতে হবে। এই জন্যই আমি যখন লাগে এরকম ছোট ছোট প্যাকেট নিয়ে আসি, শেষ হয়ে গেলে আবার লাগলে আবার নিয়ে আসি। দিয়ে দিয়েছি ধনে জিরে গুঁড়ো, একটুখানি মশলাটা কষিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা। আর মা বললো ছোলাটা একটু দেখে সিদ্ধ করবি, যাতে একদম গলেও না যায়, আবার যেন গোটা গোটা থাকে, কারণ কাবলি ছোলা না একটু গোটা গোটাই মানে ভালো লাগে। তো দিয়ে দিয়েছি, মশলা কষানো হয়ে গেছে। আর আমার মনে হচ্ছে কাশ্মীরি লঙ্কাটা বাপ রে বাপ, দেখুন যেন মনে হচ্ছে কেউ লাল রং গুলে
গুলে দিয়ে দিয়েছে, অনেকটা হয়ে গেছে। তবে খানিকটা ফোটাবো জানেন, খানিকটা ফুটিয়ে তারপর লাস্টে মিষ্টিটা দেবো। কাবলি ছোলাটা যখন সিদ্ধ করছি তখন তন্ময় বলছে, কি গো তুমি করতে পারবে তো? আমি বলছি আমি তো কোনোদিন করিনি, তবে মাকে গিয়ে জিজ্ঞেস করব। বলছে দেখো নষ্ট না হয়ে যায়, আর কাবলি ছোলার তো কী দাম আপনারা তো জানেনই। এই যে একটা চানা মশলার প্যাকেট নিয়ে এসছি, তবে সবটা লাগবে? হ্যাঁ সবটাই লাগবে। আর একটু পরে শেষে একদম ধনেপাতা দেবো। আর আমি মিষ্টিটা একবারে দিয়ে দিয়েছিলাম, নুন মিষ্টি পুরো চেক করে নিয়েছি, দারুণ হয়েছে। তবে এতটা ঝোল কিন্তু হবে না, কাবলি ছোলাগুলো না দেখছি একটু শক্ত শক্ত হয়ে আছে, ওই জন্য এখন ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। আর মশলাটাও সুন্দর ওর সাথে মানে মিশে যাবে, বেশ গন্ধটাও ভালো ছাড়বে। তবে এই কাবলি ছোলা আমার কপালে জুটবে না বাবা, আজকে যদি একটুখানি খাই কাল সকাল থেকে কতবার যে বাথরুমে ঢুকবো আর বেরোবো সে ভগবানই শুধু জানে। ওই জন্য খাবো না, আমি ভাত আছে ভাত খাবো। আর যদি একটু বেশি হয় ফ্রিজে রেখে দেবো, পরের দিনকে তিশান বা তন্ময় খেয়ে নেবে। গোটা জিরেটা শেষ হয়ে গেছিলো, আমি তো কম কম করেই নিয়ে আসি, তবে জিরেটা একটু বেশি নিয়ে আসি। কেন বলুন তো? কারণ জিরেটা নষ্ট হয় না, আমার প্রতিদিন তো প্রচুর ব্যবহার হয়, প্রত্যেকটা তরকারিতে জিরে দেওয়া হয়। আর এখানে দেখুন মায়ের বাড়িতে আসার সময় মানে যেখানে ডাক্তারখানায় গেছিলাম সেখানে সবজি বসেছিল, ওখান থেকে একটু আদা নিয়েছি। আর এই দেখুন গরমের পটল নিয়েছি, বাবা পটলের যা দাম আমার তো শুনেই মাথায় হাত। মা তো নিতে মানাই করছিল, তবুও আমি একটু নিলাম, যে তিশান তো খায় না, আমি আর তন্ময় একটু চিংড়ি মাছ দিয়ে করে খেয়ে নেবো। আর অর্ধেক লাউ নিয়ে এসেছি, লাউটা ভাবছি এবারে চিংড়ি মাছ দিয়ে করবো না, বড়ি দিয়ে ধনেপাতা দিয়ে করবো, কেমন লাগে খেতে দেখবো। তবে খেতে তো ভালো লাগবেই, কিন্তু তন্ময় খাবে না, চিংড়ি মাছ দিলে তবেই ও খাবে, না হলেও খাবেই না। ফ্রিজে সবজিগুলো সব ঢুকিয়ে রেখে দিচ্ছি, রান্নাবান্নাও সব কিছু হয়ে গেছে। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো সবাইকে টাটা।